এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িংয়ের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। কক্সবাজার এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করে সেখানে যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। আজকে এভিয়েশন মিনিস্ট্রির যে প্রতিমন্ত্রী রয়েছেন উনি একটা সভা শেষে একটা বক্তব্য দিয়েছেন, একটু ব্রিফই বলার চেষ্টা করেছেন। রোদে দাঁড়িয়ে বেচারা কিন্তু অনেকক্ষণ কথা বলেছেন এবং আমি কষ্ট করে তার পুরো কথাগুলোই শুনেছি এবং আমার কিছু কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার এবং আজকে সেগুলো নিয়ে আলাপ করবো। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তিনটা বিষয় নিয়ে উনি মূলত কথা বলেছেন। একটা হলো বিমানের ফ্লিট, দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে থার্ড টার্মিনাল এবং তৃতীয় ব্যাপারটা হচ্ছে কক্সবাজার এয়ারপোর্ট। যদিও এই তিনটা বিষয় বাদেও বাংলাদেশ এভিয়েশনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলা মন্ত্রী অবগত কিনা বা আদৌ এই মিনিস্ট্রি রিলেটেড লোকজনগুলো অবগত কিনা সেটা আমি আদৌ জানি না, কিন্তু এটা নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে বাংলাদেশের এভিয়েশনে যত সমস্যা রয়েছে সবগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করছি, বারবার বলছি, আবারও বলবো। এখন মূল বিষয়টা হচ্ছে যে নেগেটিভ কথার মাঝেও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো 14টা এয়ারক্রাফট কিন্তু ওনারা প্রায় ফাইনালাইজ করে নিয়ে আসছেন, যেটা বিমান বাংলাদেশের জন্য একেবারে এসেনশিয়াল। মানে এটা এই সুযোগটা হাতছাড়া করলে বাংলাদেশ বিমান আরও পিছিয়ে যাবে। তো ওনারা ফাইনালি ডিলটা সাইন করছেন, কিন্তু আমরা আদৌ জানি না কী পরিমাণ ডিসকাউন্ট ওনারা অর্জন করতে পেরেছেন, কী দামে কেনা হচ্ছে এবং মানে ফাইনালি মডেলগুলো কী কী। যদিও আমরা আগেই জানি যে ড্রাফট তৈরি করা হয়েছে, কিন্তু আদৌ সেইগুলোতে রয়েছে নাকি ওনারা কিছু অপশন হিসাবে কিছু রাখছে যে পরবর্তীতে যদি মনে হয় যে আমরা এক্সপ্যান্ড করব তাহলে সেই এক্সপ্যান্ড দেখি একই দামে একই ডিলে আমরা এক্সপ্যান্ড করতে পারবো, এরকম কিছু অপশন সাধারণত রাখে। কিন্তু অপশনের ব্যাপারটা এখানে কিন্তু অমিট রয়েছে, এখানে কোনো ডিটেলস দেওয়া হয় নাই। তো যাই হোক, সেকেন্ড যে বিষয়টা সেটা ভালো দিক, যে হলো বাংলাদেশ সরকার ফাইনালি একটা ডেট নির্ধারণ করতে পেরেছে যে তারা হয়তো বা এই সময়ের মধ্যে থার্ড টার্মিনাল ওপেন করতে পারবে। আদৌ আমি এ ব্যাপারে খুব একটা আশাবাদী না, কারণ এই সময়ের মধ্যে বেশ কিছু কাজ রয়েছে এবং এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি, আমি আই বাটনে দিচ্ছি, আপনারা দেখে আসতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যে তারা আদৌ 16 ডিসেম্বরের মধ্যে এটা ওপেন করতে পারবে কি পারবে না। পারলে আলহামদুলিল্লাহ। আরও বিষয় রয়েছে যে এখানে বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, মানে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, যেগুলো নিয়েও আমি ওই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা ডেফিনেটলি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আচ্ছা, থার্ড যে বিষয়টা সেটা হলো ওনারা কক্সবাজার এয়ারপোর্ট নিয়ে বেশ এমফাসিস দিয়েছেন। হয়তোবা এই কারণে এটা রাজনৈতিক বিষয়, ফিতা কাটতে পারলে এখানে একটা জনপ্রিয়তার একটা ব্যাপার আছে, কিন্তু বিলিভ মি, থার্ড টার্মিনাল বা বিমানের মতো কক্সবাজার এয়ারপোর্ট ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। এখানে মূল ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি যদি চিটাগং এয়ারপোর্টটাকে ডেভেলপ করতে পারেন, সেখানে যদি আরও কিছু ফ্লাইট নিয়ে যেতে পারেন, আরও রানওয়েটাকে সম্প্রসারণ করতে পারেন, আর একটা যদি টার্মিনাল করতে পারেন, একটা কার্গো হ্যান্ডেলিং ইউনিট এবং কার্গো যে ভিলেজ সেখানে একটা তৈরি করতে পারেন, এটা মোর ইম্পর্ট্যান্ট দ্যান কক্সবাজার এয়ারপোর্ট, বিলিভ মি। এবং এই ব্যাপারে নিয়ে আমি আরও অনেকবার কথা বলেছি, আমি এইগুলো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আচ্ছা, এই ব্যাপারগুলো আমি অলরেডি বলে ফেলেছি, কিন্তু এ বাদেও কিন্তু বাংলাদেশ বিমান বা বাংলাদেশ এভিয়েশন নিয়ে আরও বেশ কিছু সমস্যা রয়েছে। আমার যে জিনিসটা সবচেয়ে বেশি খটকা লেগেছে ওনার কথায়, যে এখানে কিন্তু বিমান যেই এমডি বা বিমান যে সিও তাকে কিন্তু আমরা একেবারে কথা বলতে দেখি নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকার এসে যেটা করেছেন, একটা পুতুল এমডি বা পুতুল সিও হয়তো বসিয়ে দেওয়া হয়েছে, যে সরকার যা বলবে তাই শুনবে, এরকম কিছু একটা। কারণ সাধারণত এই নেগোসিয়েশন বা ডিলিংস এই ব্যাপারগুলো বিমানের এমডি বলার কথা, কারণ বিমান কিন্তু 100% পাবলিক লিমিটেড কোম্পানি। তো সাধারণত এইসব বিষয়ে হ্যাঁ প্রতিমন্ত্রী পাশে থাকতে পারেন, কিন্তু মূল ব্যাপারগুলো বলার অধিকার রাখেন বিমানের এমডি এবং সিও। এই ব্যাপারগুলো নিয়ে বেশ কিছু ব্যত্যয় ঘটেছে বা ঘটছে, যেটা বোঝা যাচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি আরও পরে বিস্তারিত হয়তো আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিওতে কিছু দেখতে চাইলে আমাকে লিখতে পারেন এবং আপনাদের কমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা আমাকে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।